হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। জন্মাষ্টমী 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 এসে গেল। তো এই জন্মাষ্টমীটি কবে, এই নিয়ে খুব সংশয় আছে। তো আজকে আমরা এটি বিস্তারিতভাবে আলোচনা করব যে কবে এই জন্মাষ্টমী এবং এই জন্মাষ্টমী আপনারা কিভাবে সেলিব্রেট করবেন, কিভাবে পালন করবেন, কি কি নিষেধ কর্ম আছে, সংকল্প মন্ত্র কি, বাড়িতে আপনার গৃহে থেকে কিভাবে এই জন্মাষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোকপাত করব। তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি না কেটে ধৈর্য ধরে কৃপাপূর্বক দেখুন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটি হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে কোনোভাবেই সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটিকে কৃপাপূর্বক সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস অল করে দিন। তাহলে যখনই আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করব সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার মোবাইলে যাইবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো জন্মাষ্টমী একটি বিশেষ তিথি, এটি আর বলার অবকাশ থাকে না। স্বয়ং পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জন্মাষ্টমীর দিন আবির্ভূত হয়েছিলেন। তো এই জন্মাষ্টমীটি ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি। সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করে এবং মেষ রাশিতে শশধর রোহিণী নক্ষত্র যুক্ত হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের তৃতীয় সন্ধ্যায় ভগবান স্বয়ং মধ্যরাত্রে আবির্ভূত হন। তো সেই কারণে এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল মানব জাতির জন্য এই তিথিটি পালন করা অবশ্যই কর্তব্য এবং খুব গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, পুরুষ, বিধবা, সধবা সকলেই এই ব্রত পালন করতে পারেন এবং পালন করা অবশ্যই কর্তব্য। এই সূত্রে ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে যে এই তিথি যদি কেউ পালন করেন তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং ভগবান অত্যন্ত খুশি হন। ভগবান নির্দেশ দিয়েছেন এই ব্রতটি পালন করবার জন্য সকল মানব জাতির, সকলকে নির্দেশ দিয়েছেন। তো এই ব্রত সকলের পালন করা কর্তব্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী, পুরুষ, বিধবা, সধবা সকলে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। আমাদের শাস্ত্রে ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ আছে, যারা এই জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন তারা নিরোগ, শান্তি, প্রসিদ্ধি লাভ হয় এবং তাদের সকল প্রকার মনোবাসনা পূর্ণ হয়। এই ব্রত তাদের সকল পাপ হরণ করে এবং সর্বসিদ্ধি লাভ হয়। এবং যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না, তাহলে তাদের কি গতি হবে? যারা পালন করেন না, বিষ্ণুর রহস্যে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ রয়েছে যে যদি কেউ জন্মাষ্টমীর দিন অন্ন গ্রহণ করেন তাহলে শূদ্রান্ন এবং শবহস্তস্য অন্ন গ্রহণের পাপ তার স্পর্শ হয়। অর্থাৎ শূদ্রের রন্ধন করা বা শূদ্রের হাত থেকে যে অন্ন পেলে যেই পাপ হয় এবং শবহস্তস্য মৃতদেহের হাত থেকে অন্ন খেলে যেই মহাপাপ হয় সেই পাপ তাকে গ্রাস করে। বুঝতে পারলেন? শুধু তাই না, শকুনের মাংস, কাক, গাধা, বাজ পাখি এবং মানুষের মাংস গ্রহণ করলে যে মহাপাপ হয় সেই মহাপাপ হয়। এবং এই দিন কেউ ব্রত পালন না করে আহার করে তাহলে সত্যপৃত্তি পুরুষ
রা নরক গতি লাভ করে, অর্থাৎ আপনার পাপের জন্য আপনার পূর্বপুরুষেরা নরক গতি লাভ করবে। শাস্ত্রে আলু উল্লেখ আছে যে যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন না করে তাহলে তারা ইহলোক পরলোক কোনো লোকেই তারা শান্তি এবং বিন্দু মাত্র সুখ পায় না। বুঝতে পারলেন? এবং এই ব্রত পালন না করার ফলে তাকে পিতৃ হত্যা, গুরু হত্যা, মাতৃ হত্যা, নারী হত্যা সেই পাপ ভোগ করতে হয়। এবং জ্ঞানী পণ্ডিত ব্রাহ্মণরা যদি এই ব্রত না করে তাহলে গভীর জঙ্গলে সর্পজনী লাভ করে। শাস্ত্রে উল্লেখ, স্কন্দ পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে এই জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি হবে। গত 7 জন্মের সকল প্রকার পাপ বিনষ্ট হয়ে যাবে এবং ভগবানকে সন্তুষ্ট করবার মাধ্যমে তার নিত্য আলয় ভগবত ধামে গমন করবে। হরি বল। তো সকলের এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য এবং শাস্ত্রে বিশদভাবে উল্লেখ আছে যে এই ব্রত সকলের পালন করা কর্তব্য। ভগবান স্বয়ং নির্দেশ দিয়েছেন এই ব্রত পালন করবার জন্য। তো এখন প্রশ্ন আসছে এই ব্রতটি কবে? কারণ ক্যালেন্ডারে এবং অনেকে নানান রকম মত পোষণ করছে। তো প্রকৃতপক্ষে এই জন্মাষ্টমী ব্রতটি 7ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এটি সারা ভারতবর্ষে এবং বাংলাদেশে পালন করা হবে, দেশ বিদেশে সব জায়গাতেই। ঠিক আছে? তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে কৃষ্ণ তো এই কতদিন মাত্র আগে দাপর যুগে তিনি এসছেন, তিনি কি অবতার নাকি অবতারী? তো প্রতি যুগে যুগে ভগবানের অবতার আসেন। কৃষ্ণ অবতার নয়, ভগবান কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান অবতারের অবতারী, সকল অবতারের অবতারী। দুষ্টদের বিনাশ করবার জন্য, সাধুদের পরিত্রাণ করবার জন্য এবং ধর্ম স্থাপন করবার জন্য ভগবান অবতার রূপে আসেন। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে অবতারের অবতারী। সেই সূত্রে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ গোবিন্দ এই পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি হচ্ছে অনাদির আদি, তিনি হচ্ছে সর্বপুরনো, সব থেকে পুরনো, তার থেকেই সব সৃষ্টি হয়েছে। কৃষ্ণ হচ্ছে আদি, সর্বপুরনো। যখন কেউ ছিল না তখন ভগবান শ্রীকৃষ্ণ সর্বপুরনো, সব থেকে পুরনো, তিনি হচ্ছেন আদি। তার থেকেই সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত মানব জাতি, সমস্ত এই জগৎ সৃষ্টি হয়েছে। বুঝতে পারলেন? কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, এই বলরাম থেকে চতুর্গুহের সৃষ্টি হয়েছে। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চতুর্গুহ থেকেই বিষ্ণুর সৃষ্টি হয়েছে, নারায়ণের সৃষ্টি হয়েছে। এইভাবে পরপর সৃষ্টি হয়েছে। বুঝতে পারলেন? তো ভগবান কৃষ্ণ হচ্ছে আদি, এর পেছনে আর কেউ নেই, এর থেকে পুরনো তিনি আর কেউ নেই, অনাদির আদি গোবিন্দ। তো আমাদের ভাগবতমে উল্লেখ আছে এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়াণি ব্যাকুলম লোকম ধীর অন্তি যুগে যুগে। অর্থাৎ সমস্ত অবতারের অবতার, সমস্ত কলা অবতারেরও অবতার হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ। তো বিভিন্ন কলা অবতাররা ভগবানের যে অবতার, কৃষ্ণের অবতার, তিনি তারা যুগে যুগে আসেন। স্বয়ং কৃষ্ণ আসেন ব্রহ্মার কল্পে একবার। ব্রহ্মার কল্পটা কিভাবে হলো? সত্য, তেতা, দাপর, কলি, এই যে সত্য যুগের আয়ুষ্কাল হচ্ছে 17,28,000 বছর। ত্রেতা যুগ হচ্ছে আয়ুষ্কাল হচ্ছে 12,96,000 বছর। দাপর যুগের আয়ুষ্কাল হচ্ছে 8,64,000 বছর এবং এই কলি যুগের আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বছর। এইভাবে টোটাল হচ্ছে 43,20,000 বছর। তো এইভাবে সত্য, তেতা, দাপর, কলি, এই যে 4টি যুগ মিলে এইভাবে 1,000 বার যখন হবে তখন ব্রহ্মার মাত্র 12 ঘন্টা হয় এবং সমপরিমাণ
আবার এই সত্যতা দাপর কলি এইভাবে যখন আবার 1000 বার হবে তখন ব্রহ্মার 12 ঘন্টা রাত্রি। তাহলে এই 12 ঘন্টা রাত্রি আর 12 ঘন্টা দিন, এই হলো ব্রহ্মার 24 ঘন্টা একটা কল্প। সেই কল্পে পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ একবার আসেন। তো তিনি এসেছিলেন এই একটি কল্প যে হয়েছিল। তো এই যে সত্যতা দাপর কলি এইভাবে করতে করতে 14 জন মনুর রাজত্বকাল থাকে। 14 জন মনুর রাজত্বকালে 71টা দিব্যযুগ, 71টা দিব্যযুগ এক একটা মনুর আয়ুষ্কাল। এই যে মনুর আয়ুষ্কালের অষ্টবিংশতির দাপরের একদম তৃতীয় সন্ধ্যায় পরমেশ্বর ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। এটি হচ্ছে মনুর হিসাবে, মানব জাতির বছর হিসাবে 864 কোটি বছর পর পর আমাদের হিসাবে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি আসেন। এই দাপরের তৃতীয় সন্ধ্যায় ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি এসেছিলেন। মানে মাত্র এই 5250 বছর আগে কৃষ্ণ ভগবান তিনি এসে গেছেন। মানে আমাদের এই কলিযুগের মাত্র কয়েক হাজার বছর আগে ভগবান এসেছেন। সেই জন্য আমাদের উচিত অত্যন্ত নিষ্ঠা সহকারে, গুরুত্ব সহকারে এই ব্রতটি পালন করার। তিনি যখন আসেন, ব্রহ্মপুরাণে বলা হচ্ছে তিনি যখন আসেন স্বয়ং, তিনি তখন তার একটি উদ্দেশ্য নিয়ে আসেন। কি উদ্দেশ্য থাকে? ভক্তদের আনন্দ প্রদান করা, এবং তিনি নিজে আনন্দ রস আস্বাদন করেন। সেই কারণে সকল ভক্তগণের এই ব্রত উদযাপন করার গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবান এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি যখন সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করেছিল এবং মেষ রাশিতে শশধর রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল, তখন ভগবান আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে আমরা এই ব্রত পালন করি এবং মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করি। শুধু তাই নয়, এই ব্রত ব্রজবাসীরা পর্যন্ত পালন করেছিলেন, সমস্ত দেবদেবীরা পর্যন্ত পালন করেছিলেন এই জন্মাষ্টমী ব্রত। বুঝতে পারলেন? তো আমরা এখন আসব এই ব্রত পালন করবার জন্য আমাদের কি কি করা উচিত। এই জন্মাষ্টমী ব্রত সকলেই পালন করবেন আপনারা। 6 সেপ্টেম্বর বুধবার আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন এবং সংযম করবেন, এবং রাত্রির 11টা সাড়ে 11টার মধ্যে আপনারা খাওয়া দাওয়া করে নিয়ে দন্ত মাজন করে নেবেন ভালো করে, যাতে কোনো রকম খাবার লেগে না থাকে। অষ্টমী তিথি জন্মাষ্টমীর দিন বৃহস্পতিবার অর্থাৎ 7 তারিখে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানাদি প্রাতক্রিয়া সেরে তিলক আচমন করবেন। করবার পরে ভগবানের কাছে তুলসী পত্রে চন্দন লেপন করে ভগবানের শ্রীচরণে দেবেন। একটি তুলসী পত্র যখন দেবেন তখন আপনি এই মন্ত্রটি বলবেন, এতৎ সচন্দন তুলসী পত্রং শ্রীকৃষ্ণায় নমঃ। তো এইভাবে তুলসী পত্র ভগবানের কাছে নিবেদন করবেন এবং পুষ্প নিবেদন করবেন এবং ভগবানের কাছে সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে, 7 তারিখ খুব ভোরে স্নান করে সংকল্প করবেন, ভগবানের শ্রীচরণ কমলে পুষ্প এবং তুলসী পত্র অর্পণ করবেন। সংকল্প মন্ত্রটি ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে, অদ্যাস্তিতা নিরাহার স্বভূতে পরমেশ্বর ভক্সামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্যাস্তিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্সে অহং পুণ্ডরীকাক্ষ শরণং ভাবা অচ্যুত। অনুবাদ: হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য অর্থাৎ আজ জন্মাষ্টমী ব্রত উপবাসী থাকিয়া পরদিন আহার করিব। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জন পূর্বক উপবাসী থাকিয়া কল্য অর্থাৎ কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মোদীয় শরণস্থান হন। তো আপনারা দেখতে পেলেন সংকল্প মন্ত্রটি। এই সংকল্প মন্ত্রটি 3 বার ভগবানের সাথে পাঠ করবেন এবং ভগবানের কাছে বিনম্র চিত্তে ভগবানের কাছে বলবেন যে, ভগবান, আপনার এই জন্মাষ্টমীর ব্রত আমি পালন করতে যাচ্ছি, আমাকে মানসিক এবং দৈহিকভাবে আপনি আমাকে সহযোগিতা করুন। এই অষ্টমী তিথিটি 6 তারিখ না হয় 7 তারিখ কেন হলো? কারণ 6 তারিখে যদিও দুপুর
3:37 এই অষ্টমী তিথি লেগেছে এবং এটি পরের দিন এটি বিকেল 4:14 পর্যন্ত থাকছে। তো যেহেতু এটি 6 তারিখে ব্রাহ্ম মুহূর্তে এই অষ্টমী তিথি স্পর্শ করেনি, তাই এটি সপ্তমী বৃদ্ধা। 7 তারিখ বৃহস্পতিবার ব্রাহ্ম মুহূর্তে এই অষ্টমী তিথি স্পর্শ করেছে, সেই জন্য এই দিনই এই ব্রত পালন করতে হবে। তো এই ব্রতটি 6 তারিখ না পালন করে কেন 7 তারিখ পালন করা হবে, আসুন আমরা দেখে নিই। কারণ 6 তারিখ এই অষ্টমী জন্মাষ্টমী তিথিটি দুপুর 3:37 লেগেছে এবং 7ই সেপ্টেম্বর বৃহস্পতিবার 4:14 পর্যন্ত এটি আছে। তো যেহেতু 6 তারিখে অর্থাৎ বুধবার ব্রাহ্ম মুহূর্তে এই অষ্টমী তিথি স্পর্শ করেনি, তাই এটি বৃদ্ধা সপ্তমী, ঠিক আছে। তো সেই জন্য ওই দিন পালন করা হবে না, এটি 7 তারিখ পালন করতে হবে, ঠিক আছে। কেননা 7 তারিখে ব্রাহ্ম মুহূর্তে অষ্টমী তিথি স্পর্শ করেছে, সেই জন্য আপনারা 7 তারিখ দিন বৃহস্পতিবারে আপনারা ভগবানের কাছে সংকল্প করবেন। আগেই বললাম সংকল্প মন্ত্রটি পাঠ করবেন এবং পাঠ করার পরে আপনারা ওই দিন সকালে, দুপুরে এবং রাত পর্যন্ত কোনো রকম কিছু আহার করা যাবে না, কেননা নির্জলা উপবাস এই দিন। রাত্রির 12টার পরে অভিষেক যখন হয়ে যাবে তখন অনুকল্প প্রসাদ ফলমূলাদি গ্রহণ করতে পারেন। সারাদিন আপনারা ভগবানের চিন্তনে আপনারা কাটাবেন, বেশি বেশি করে হরিনাম জপ করবেন। শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম একটি গ্রন্থ আছে, আপনার নিকটবর্তী ইস্কনি এই গ্রন্থটি পেয়ে যাবেন। এই গ্রন্থটি অবশ্যই পাঠ করবেন। এখানে ভগবানের বাল্য লীলা আছে এবং 90টি চ্যাপ্টার আছে। এখানে ভগবানের বাল্য লীলা এবং পরবর্তীকালের সমস্ত লীলা ভগবানের এখানে আছে। আপনাদের কাছে যদি না থাকে এই বইটি, তাহলে অবশ্যই আজই সংগ্রহ করে নিন এবং এখন থেকেই পড়া শুরু করে দিন। এইটি খুব আনন্দ পাবেন এবং ভগবান কৃষ্ণের অষ্টতর শতনাম আপনারা পড়তে পারেন। ভগবদ্গীতা যথাযথ বেশি বেশি করে আপনারা এই দিন পাঠ করতে পারেন। এই দিন এবং এর আগের দিন এবং এর পরের দিন অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ সম্পূর্ণরূপে আমিষ বর্জন, অর্থাৎ 6 তারিখ আপনারা আমিষ বর্জন করে এই ব্রতটি পালন করবেন এবং 8 তারিখ এবং 7 তারিখ তো ব্রত পালন করছেন, কোনো রকম পঞ্চরবিশস্য দানা গ্রহণ করা যাবে না, কোনো অন্ন দানা কোনো কিছু গ্রহণ করা যাবে না, পুরো উপবাস থাকবেন। উপবাস থেকে এই রাত্রিকালীন ভগবানের আপনারা যারা বাড়িতে পালন করছেন তারা বাড়িতে একটি বড় পাত্র নেবেন, তামার পাত্রের মধ্যে অষ্টদল পদ্ম অঙ্কন করবেন এবং অষ্টদল পদ্ম অঙ্কন করার পরে আপনার চিত্রপট বা যদি বাড়িতে বিগ্রহ থাকে সেটিকে স্থাপন করাবেন এবং পাদ্য, অর্ঘ্য, মধুপর্ব, আর্চমনীয় প্রভৃতি প্রদান করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং তারপর মহা অভিষেক করবেন। অভিষেক আপনারা করবেন হচ্ছে দুধ, ঘি, দই, মধু এবং মিছরির জল বা চিনির জল দিয়ে, এই পঞ্চ অমৃত দিয়ে ভগবানকে অভিষেক করাবেন এবং বিভিন্ন ফলের রস দিয়ে ভগবানকে অভিষেক করাবেন। অভিষেক করার পরে আপনারা অনুকল্প প্রসাদ ফলমূলাদি, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো গ্রহণ করতে পারেন। আর যারা নির্জলা থাকতে পারবেন না, যাদের সুগার আছে বা বিভিন্ন বয়স্ক মানুষ যাদের শারীরিক সমস্যা আছে, তারা ভগবানের কাছে বলবেন যে ভগবান আমার তো শরীরে দিচ্ছে না, কারণ আমি তো পারছি না খেয়ে থাকতে, তো আপনি আমাকে ক্ষমা করুন, আমি ফলমূলাদি আহার করে আমি আপনার এই ব্রত পালন করছি। তো যারা পারবেন না তারা ফলমূলাদি আহার করে এই ব্রত করবেন। তবে মনে রাখবেন যে অবশ্যই শ্রেয় সারাদিন নির্জলা উপবাস করে 12টার পর অনুকল্প প্রসাদ আপনারা পেতে পারেন। আর যদি মনে করেন না 12টার পরে আমরা অনুকল্প প্রসাদ পারবো না, তাহলে অর্থাৎ 5:38 পর অর্থাৎ 6টার নাগাদ, অ্যাপ্রক্সিমেটলি 6টার নাগাদ আপনারা পালন করবেন। সেটি শ্রেষ্ঠ ব্রত হবে, কারণ পুরো উপবাস থাকার পরে পরের দিন যদি আপনারা 6টার সময় আপনারা অন্ন প্রসাদ অল্প দানা পেয়ে আপনারা পালন করতে পারেন। এবং ইসকনের যারা দীক্ষিত ভক্ত, যারা ইসকনের সাথে যুক্ত, তারা অবশ্যই জানেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি ছিল অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের আবির্ভাব তৃতীয় দিন ব্যাস পুজো। তো যেহেতু একটি ব্রত থাকলে পরের দিন যদি আরেকটি ব্রত পড়ে যায়, সেক্ষেত্রে ওই আগের ব্রতর পালনটি করবার পরে তারপরে আবার সেই ব্রতটি পালন করবার জন্য উপবাস থাকতে হয়। সেই কারণে আপনারা 6টার সময় অল্প অন্ন দানা গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে
আপনারা আবার 12টা পর্যন্ত উপবাস করবেন এবং আপনারা শিল প্রভুপাদের পুষ্পাঞ্জলি দেবেন, গ্লোরিফিকেশন করবেন। করবার পরে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন। কেননা জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে নন্দ মহোৎসব। ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন দাপর যুগে, তখন নন্দ মহারাজ পরের দিন সমস্ত ব্রজবাসীকে খাইয়েছিলেন পেট ভর্তি করে। তো সেই জন্য আপনারা যদি মনে করেন গৃহে বিভিন্ন রকম ব্যঞ্জন রন্ধন করে আপনারা জন্মাষ্টমীর দিন ভগবানকে ভোগ লাগাতে পারেন। যদি মনে করেন না এই দিন ফলমূলাদি দিয়ে ভগবানকে ভোগ লাগাবেন, পরের দিন 56 রকম ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে ভোগ লাগাবেন, তাহলে সেটাও করতে পারেন। তো পরের দিন আপনারা মহাপ্রসাদ পাবেন। সমস্ত ইস্কন মন্দিরে মহাপ্রসাদ পরের দিন হয়, অনেক রকমের। আপনারা নিকটবর্তী ইস্কন মন্দিরে গেলে আপনারা সেটি অনুধাবন করতে পারবেন এবং প্রসাদ পাবেন। এবং শুধু তাই না, জন্মাষ্টমীর দিন দুপুরে মহাযজ্ঞ করা হয় জগতের মঙ্গলের জন্য, সকল ভক্তের মঙ্গলের জন্য জন্মাষ্টমীর দিন যজ্ঞ করা, সেখানে অংশগ্রহণ করতে পারেন। আপনারা ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করবেন। এতৎ সচন্দন তুলসীপত্র শ্রীকৃষ্ণায় নমঃ। এবং যদি একের অধিক তুলসীপত্র চরণে নিবেদন করেন, 1000 সহস্র যত খুশি তুলসীপত্র আপনারা যত সম্ভব পারবেন নিবেদন করবেন ভগবানের শ্রীচরণ কমলে, ভগবানের আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন। ঠিক আছে? তো একের অধিক তুলসীপত্র নিবেদন করার চরণের মন্ত্র হচ্ছে এতানি সচন্দন তুলসীপত্রানি শ্রীকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি বলে আপনারা ভগবানের চরণে তুলসীপত্র প্রদান করবেন। এবং ভগবানের চরণে পুষ্প প্রদান করবার মন্ত্র এস সচন্দন গন্ধ পুষ্পায় শ্রীকৃষ্ণায় নমঃ। এস সচন্দন গন্ধ পুষ্পায় শ্রীকৃষ্ণায় নমঃ। এস সচন্দন গন্ধ পুষ্পায় শ্রীকৃষ্ণায় নমঃ। এইভাবে আপনারা ভগবানের চরণে পুষ্প নিবেদন করবেন। পুষ্প নিবেদন করবার পরে ভগবানের কাছে হাত জোর করে প্রণাম করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি ভগবানের প্রণাম মন্ত্র 3 বার পাঠ করবেন। তো অবশ্যই জন্মাষ্টমী করে পরের দিন পালন করবেন এবং এইভাবে আপনারা ব্রতটি পালন করতে পারেন। তো আপনারা জানতে পারলেন এই জন্মাষ্টমী ব্রত আপনারা গৃহে থেকে কিভাবে পালন করবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এটি ছিল আজকের ভিডিওর মূল বিষয়, আলোচনার বিষয়, যে আপনারা গৃহে জন্মাষ্টমী কিভাবে পালন করবেন সেটি আমরা আলোকপাত করবার চেষ্টা করলাম। আপনারা যারা এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, নোটিফিকেশন। এবং যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কমেন্টস করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্যে যাতে এই জন্মাষ্টমীর ব্রত পালন করে সেই জন্য আপনারা অন্যকে উৎসাহিত করুন। ঠিক আছে? আজকে আর বিলম্ব করবো না। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জন্মাষ্টমী মহাব্রত কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।